আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে ডক্টর রেজা কিবরিয়া একই করলেন, কারণ কি, এখন কি হবে? এই সময় এসে ডক্টর রেজা কিবরিয়ার এমন সিদ্ধান্ত কেন? গণ অধিকার পরিষদের একাংশের এখন কি হবে? দর্শক, আপনারা জানেন কয়েকদিন আগের কথা, গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া পদত্যাগ করেছেন। তো ডক্টর রেজা কিবরিয়া নিয়ে গণ অধিকার পরিষদ নিয়ে অনেক নাটক হয়েছিল। তো এই বিষয়ে জনগণের একটা আগ্রহ রয়েছে, কারণ তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল এই গণ অধিকার পরিষদ। এমনকি জামাত শিবিরের অনেকের একটা আগ্রহের জায়গা গণ অধিকার পরিষদ, কারণ এক্স শিবির অনেকের জায়গা এই গণ অধিকার পরিষদে, এটা অনেকে ধরে নিয়েছিল। অথবা যারা নেতৃত্বের বিকাশ ঘটাতে চান, তারুণ্যের রাজনীতি চান, ছাত্রজীবনে শিবির করেছেন, এখন এসে অন্য দল করতে চান, তাদের জন্য গণ অধিকার পরিষদ একটা সুন্দর অপশন ছিল। তো সেক্ষেত্রে গণ অধিকার পরিষদে একবার ভাঙন হয়েছিল, সেটা দুই ধারায় বিভক্ত হয়ে দুই ধারায় প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে ভালোই চলছিল দুই ধারা, কিন্তু শেষ পর্যন্ত ডক্টর রেজা কিবরিয়া পদত্যাগ করলেন। তো এতে কি গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া অংশের রাজনীতি এখানে শেষ? নুরুল হক নুরুরাত জিতে গেলেন, বা এই রহস্যময় পদত্যাগ? ডক্টর রেজা কিবরিয়া কিছু বলছেন না, কারণ কি? কারণ জিজ্ঞেস করলে বলছেন দোয়া করবেন, দোয়া করবেন। এর মানে কি সরকারি চাপ না অন্য কিছু? বা এমন তো বড় কিছু নয় গণ অধিকার পরিষদ যে তাদের উপর চাপ দেওয়া হবে। তো এটা একটু বিশ্লেষণ করব দর্শক, খুবই গুরুত্বপূর্ণ তারুণ্যের জন্য, যে তারুণ্যের রাজনীতি, তরুণদের আশা আকাঙ্ক্ষা। এই গণ অধিকার পরিষদের দুই গ্রুপের কথাই বলবো, নূর গ্রুপ হোক আর রেজা কিবরিয়া গ্রুপ হোক, এখন তো রেজা কিবরিয়া নেই। এটা যদি ফল করে তাহলে তারুণ্যের রাজনীতিতে একটা হতাশা চলে আসবে। আদৌ এরকম হতাশা চলে আসবে কিনা, সেটা আমার আলোচনার কনক্লুশনে থাকবে। ডক্টর রেজা কিবরিয়া পদত্যাগ করেছেন, এই খবর তো আপনারা সবাই জানেন, কিন্তু পদত্যাগের কারণটা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা আমরা করেছি। কিছু কারণ জানা গেছে, নিউজটা একটু আপনাদেরকে দিই। বুধবার বিকালে গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক, কয়েকদিন আগের খবর, কর্নেল অবসরপ্রাপ্ত মসিউজ্জামান, বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক তিনি সহ বেশ কয়েকজন নেতাকে নিয়ে ডক্টর রেজা কিবরিয়া তার গুলশান 2-এর বাসায় একটি বৈঠক করেন। বৈঠকে নানা আলাপচারিতার পর তিনি তার সিদ্ধান্তের কথা জানান, মানে তিনি পদত্যাগ করবেন, তিনি আর রাজনীতি করবেন না। তিনি রাজনীতি করবেন না, সহজ কথা। এই সময় তিনি দলের সকল পর্যায় পদ থেকে পদত্যাগ করতে চান। তখন উপস্থিত নেতারা তাকে বারবার এর কারণ জিজ্ঞাসা করেন, কোনো কিছু হয়েছে কি না তারা জিজ্ঞাসা করেন। এমন প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া জানান, দলের ভেতরে কোনো কিছু হয়নি, কোনো দ্বন্দ্ব বা অভিমান নেই আমার। দেশের স্বার্থে এমন সিদ্ধান্ত নিতে হলো। আপনার দলকে আগলে রাখবেন, সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। দেখেন, চিন্তা করেন, দেশের স্বার্থে পদত্যাগ করা, এটা আবার কেমন কথা? বা এটার কারণটা কি, বা ক্লিয়ারলি বলেননি। তা আমি যতটুকু ধারণা করি এই নিউজের উপর ভিত্তি করে আমার বিশ্লেষণ, রেজা কিবরিয়া হয়তোবা আবারও কোনো চাকরিতে যোগ দেবেন, যেটা হয়তোবা অত্যন্ত লাভজনক, বা আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক কোনো সংস্থায় চাকরিতে যোগ দিয়ে তিনি দেশের সেবা করতে পারবেন, বা দেশের জন্য কিছু করতে পারবেন। আরও যদি স্পেসিফিকলি দেশের স্বার্থে লবিং করতে পারবেন। আওয়ামী লীগের যেই গণতন্ত্রহীনতা, গণতন্ত্রকে সংকুচিত করে ফেলে একদলীয় একটু ভিন্ন ফরম্যাটে শাসনকে আরও মজবুত করার যে মিশন, এটার বিরুদ্ধে যে বিদেশি তৎপরতা দরকার, সেগুলোতে আরও কন্ট্রিবিউট করতে পারবেন। এই কারণে হয়তোবা বিশ্বব্যাংক, IMF, অথবা আগে তিনি যেসব প্রতিষ্ঠানে চাকরি করতেন, এখনও তিনি চাইলে পারেন, অথবা কোনো পরামর্শক হিসাবে কোনো প্রতিষ্ঠানে চাকরিতে যেতে পারেন। এইভাবে তিনি দেশের স্বার্থ রক্ষার জন্য কাজ করে থাকতে পারেন, এটা হতে পারে। আবার রেজা কিবরিয়া হয়তোবা দেখেছেন, এগুলো কিন্তু আমাদের ব্যাখ্যা, যে তিনি গণ অধিকার পরিষদে আছেন, এমনিতেই ভেঙে গিয়েছে, ভেঙে যাওয়ার পর তো অবশ্যই গুরুত্ব কমে গিয়েছে তার অংশের। তাতে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে চাকরি করলে যে পরিমাণ কন্ট্রিবিউশন রাখতে পারতেন দেশের জন্যে একজন চাকুরি হিসেবেও, সেটা একটা দলের, এরকম একটা ভঙ্গুর দলের আহ্বায়ক হিসেবে পাচ্ছেন না। অথবা যেহেতু আওয়ামী লীগ আবার টিকে যাচ্ছে, অতএব গণ অধিকার পরিষদের এই বিভক্ত গণ অধিকার পরিষদ রাজনীতিতে অত গুরুত্ব আগের মতো পাবে না। তো এখন রেজা কিবরিয়া চিন্তা করছেন যে আমার শক্তি আছে, বয়স আছে, সামর্থ্য আছে, মেধা আছে, যোগ্যতা আছে। তো এতে গণ অধিকার পরিষদের সভাপতি বা আহ্বায়ক থেকে তিনি যতটা নিজেকে, নিজের যোগ্যতাকে উজাড় করে দিতে পারেন দেশের জন্যে, মানে এটা তার যোগ্যতা বিকাশের কোনো পারফেক্ট প্ল্যাটফর্ম তিনি মনে করেন না। এর চাইতে চাকরি করে ভালো কিছু করতে পারবেন এটা মনে করেন। এই জন্যে তিনি
এটা এটা যৌক্তিক, এটা হতে পারে। যেমন কোনো একজন অনেক হাইলি কোয়ালিফাইড ব্যক্তি, তার যোগ্যতা বিকাশের প্ল্যাটফর্মটাও কিন্তু তার সমমানের হতে হয়, এটা একটা বিষয়। হয়তোবা এরকম কোনো চিন্তাভাবনা থেকে ডক্টর রেজা কিবরিয়া সাহেব রাজনীতি না করার একটা সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তিনি চিন্তা করেছিলেন যে রাজনীতিতে এসেছেন চাকরি ছেড়ে, এভাবে যদি থাকতে পারেন, কিছু করতে পারেন, অ্যাটলিস্ট এমপি টেমপি হওয়ার একটা সম্ভাবনা ছিল এবারে নির্বাচনে। এমপি না হলেও নানান সমীকরণ, জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, নানান কিছু হলে রাজনীতিতে রেজা কিবরিয়াদের গুরুত্ব অসম্ভব বেড়ে যেত। অথবা এই রেজিম চেঞ্জ হলে রেজা কিবরিয়া সাহেবরা অত্যন্ত মেধাবী, নির্বাচিত না হতে পারলেও তাদেরকে অন্য কোনো রেজিম আসলে কাজে লাগাতো। কিন্তু এখন যে অবস্থা, তাতে তার যোগ্যতার প্রপারলি ইউটিলাইজেশন হচ্ছে না। এই যোগ্যতাটা ঘরে বসে আছে। তার মূল এক্সপার্টাইজের যে জায়গাটা, তিনি একজন অর্থনীতিবিদ। এখন গণঅধিকার পরিষদের সভাপতি হিসাবে, অর্থনীতিবিদ হিসাবে তার যে মেধা যোগ্যতা, এটা এই সার্ভিসটা দেশকে দেওয়ার মতো কোনো জায়গা নেই। অতএব এই সার্ভিসটা তিনি নষ্ট করবেন কীভাবে, যেহেতু করবেন কেন, যেহেতু বয়স আছে, এই বিবেচনায় হয়তোবা তিনি গণঅধিকার পরিষদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আরও একটা বিষয় আছে, আমি মনে করি আসলে রেজা কিবরিয়া সাহেবের যে পার্সোনালিটি ট্রেইট, তার যে যোগ্যতা, তাতে বাংলাদেশের যে রাজনীতি, সেজন্য তিনি ফিট নন, তার সীমাবদ্ধতা আছে। তবে তিনি সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদ তাকে দিয়ে দিলে সেটার জন্য ফিট ছিলেন, কিন্তু রাজনৈতিক দল চালানোর জন্য ফিট নন, এটা তিনি উপলব্ধি করতে পেরেছেন। এই জন্যে নিজ থেকে সরে যাওয়া, এটা দলের ভিতরে কোনো গ্যাঞ্জাম ফাসাদ না, এটা দেশের জন্য, দলের জন্য ভালো বলে আমি মনে করি। গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া পদত্যাগ করেছেন, তাই এই আকস্মিক সিদ্ধান্তে রাজনীতিতে রহস্য সৃষ্টি করেছে। তিনি যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলেন, সেটা গত বছরের 31শে ডিসেম্বর পদত্যাগ করেছেন। এর 3 দিন পর বুধবার তিনি এটা প্রকাশ করেছেন এবং গণমাধ্যমে পাঠিয়েছেন। এর মানে এগুলো যথেষ্ট গোপন রাখা হয়েছিল। এগুলোর কারণ হচ্ছে এই যে দীর্ঘসূত্রিতা তৈরি করা, যে আসলে দলের নেতাকর্মীদের একটা হতাশার মধ্যে পড়ে যেতে পারে, এবং এটা হয়েছে যে এই গণঅধিকার পরিষদের রেজা কিবরিয়া অংশের যারা আছেন, তারা অনেকে মনে করছেন যে আর শেষ, রাজনীতি শেষ। আবার অনেকে ট্রল করছেন যে ফারুক, তারেক, আতাউল্লাহ, সাদ্দাম, এদের কি হবে, এর চাইতে নূরের সাথে থাকলেই তো হতো, মামুন নূরের সাথে থেকে তো ভালোই আছে, রাজনীতিতে প্রত্যেক দিন মাঠে নামছে, মনে হয় শেষ, এরকম একটা কথাবার্তা বলছেন। না, আমি মনে করি নেতাকর্মীরা যেন যাতে অতিমাত্রায় শক না হয়, এই দিক বিবেচনায় রেজা কিবরিয়া বিষয়টা ধীরে ধীরে সামনে এনেছেন। আর তার এই সরে যাওয়া, রেজা কিবরিয়ার, এটা কোনো ষড়যন্ত্র কিংবা অন্য কোনো চাপ আমি মনে করি না। ওই যে ব্যক্তির যোগ্যতাটা অন্য খাতে কাজে লাগানো, যোগ্যতার বিকাশ হচ্ছে না, এই কারণে। আর গণঅধিকার পরিষদের উপর প্রভাব পড়বে না, মসিউজ্জামান এরা ভালোভাবে দল চালাতে পারবে। আর তার চাইতে ইম্পর্টেন্ট, গণঅধিকার পরিষদের মূল শক্তি তারুণ্য। সেক্ষেত্রে ফারুক, আতাউল্লাহ, সাদ্দাম, তারেক, এরাই হচ্ছে গণঅধিকার পরিষদের মূল নেতৃত্ব, রেজা কিবরিয়া কিংবা মসিউজ্জামানের চাইতেও। অতএব এই ফারুকরাই গণঅধিকার পরিষদকে এগিয়ে যাবে, তারুণ্যের রাজনীতিকে ধরে রাখবে, যদি ওরা কমিটেড হয়, যদি ওদের সেই ভীষণ মিশন থাকে। আর ওরা হতাশাগ্রস্ত হলে কাজ হবে না। এজন্য বলবো যে হতাশ হয়েও না, তোমরা পারবে, তোমাদের সেই যোগ্যতা আছে, তোমাদের উপরেই আমরা জনগণ ভরসা রাখতে চাই।